শুনছেন এই রাত তোমার আমার, আছেন রূপকের সাথে। সবাইকে উষ্ণ আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আপনি উপভোগ করছেন এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও রেডিও মহানন্দা FM 98.8 প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ কথা বন্ধু রূপক। আশা করছি প্রত্যেকেই ভালো রয়েছেন। যারা আমার সঙ্গে থাকেন নিয়মিত এবং আমার সঙ্গে আজকে রয়েছেন, থাকার জন্য আপনার কথাগুলো ব্যক্ত করার জন্য অধীর আগ্রহে বসে আছি বা অপেক্ষা করছিলাম যে কখন আপনাদের সঙ্গে ফেসবুক লাইভে যুক্ত হব। দেন সর্বশেষে অলরেডি কিন্তু আমি আপনাদের সঙ্গে ফেসবুকে যুক্ত হয়ে গেছি আমাদের আজকের এই রাত তোমার আমারে। আশা করছি আপনি ভালো রয়েছেন এবং যেখান থেকে আমাকে দেখছেন ওয়েলকাম টুডে সাড্ডার আয়োজনে চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন, যেটি আমি রিপিট করলাম এই রাত তোমার আমার উইথ কথা বন্ধু রূপক। শুরুতে জানাতে চাই আজকে দিন ও তারিখটি, কারণ অনেকে রয়েছেন আমারই মতো যে ভুলে যান সঠিক দিন তারিখটি। তবে হ্যাঁ, অনেস্টলি বলতে চাই আমি কিন্তু সঠিক দিন তারিখটা একদমই ভুলে যাই। তো যাই হোক, আমি যেহেতু আপনার সঙ্গে রয়েছি সুতরাং জানাতে চাই আরও একবার আজকে সোমবার 6 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ, আর 23/14/1432 বঙ্গাব্দ এবং 17 শাওয়াল 1447 হিজরি। জানিয়ে দিব আমাকে লিখবা নিয়মটি। facebook.com/rm98.8 এই অ্যাড্রেস থেকে আপনি রেডিও মহানন্দার অফিসিয়ালি যে ফেসবুক ফ্যান পেজ রয়েছে সেইটা আপনি পেয়ে যাবেন। একটা লাইক দিয়ে সদস্য হয়ে যান আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনার মনের কথাগুলো। ঠিক আমারই কাছে যতটুকু সময় আমি লাইভে রয়েছি ঠিক ততটুকু সময়ের মধ্যে। আর এই মুহূর্তে কি ভাবছেন, কি ভাবনা চিন্তা চলছে আপনার, সমস্ত কিছু কিন্তু লিখতে পারবেন আমাকে আজকের লাইভ চলাকালীন সময়ের ভিতরে। দেন আজকে কিন্তু কথা হচ্ছে আপনার সাথে, মানে আমাদের প্রতিদিনের একটা টপিক থাকে আপনাদের সঙ্গে কথা বলার জন্য। যখন আজকের বিষয়টি আমি নির্ধারণ করছিলাম তখন একদম আমি ইমোশনালি হয়ে গেছিলাম এবং ছোট্টবেলায় কিন্তু চলে গেছিলাম। ছোটবেলায় ভেবেছিলাম যে বড় হয়ে যত মনের মধ্যে দুঃখ রয়েছে সেই দুঃখগুলোকে ঘুচিয়ে দেব, কিন্তু বড় হয়ে দেখলাম সমস্ত দুঃখগুলো, সমস্ত সুখগুলো একদম শৈশবেই ফেলে এসেছি। সুতরাং এমন একটা টপিক রেখেছি আজকে কথা বলার জন্য। যদি আপনি মনে করেন যে আমাকে লিখবেন আপনার কথাগুলো, আপনার ফেলে আসা শৈশব নিয়ে লিখতে পারেন ঠিক আমারই কাছে। আমি আছি ফেসবুক লাইভে বেশ কিছুটা সময়। আমার মনে হয় যে পৃথিবীর যত মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষের ফেলে আসার যে মুহূর্ত বা ফেলে আসার যে শৈশব, এইটা মনে করলে কিন্তু একদম আবেগী হয়ে যাবে। যখন বৃষ্টি হতো, বৃষ্টিতে ভিজতাম, এতটা ভিজতাম যে ঠান্ডা লেগে যেত, জ্বর হয়ে যেত, কিন্তু পরক্ষণে কি মনে হতো যে না, বৃষ্টিতে ভিজতেই হবে বন্ধুদের সঙ্গে। বৃষ্টিতে ভিজে যে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার যে একটা মজা, আম কোড়ানোর যে একটা বিষয়, তাছাড়া নদীতে গোসল করতে গেলে ওপর থেকে নেমে একদম কি বলবো, গ্রাম্য ভাষায় যেটা বলে যে সরকে পড়া, মানে এরকম আমরা পড়ে যাই কাদার মধ্যে, পানির মধ্যে। সত্যিকারই এই মুহূর্তগুলো মনে হলে যে একদম মনে ছোট্টবেলায় ফিরে গেছি। আমার আরও অনেক ঘটনা মনে আছে, যখন স্কুলে যেতাম প্লাস্টিকের স্লেট যেটা থাকতো সেটাকে আকাশে উড়াতাম। মানে কত যে ছাতা হারিয়েছি শৈশবে, কিংবা কত ধরনের যে স্লেট যেটা প্লাস্টিকের এটা আমরা ভেঙেছি, বা আমি যদি ব্যক্তিগতভাবে বলি তার কিন্তু ইয়াত্তা নেই। তো নিশ্চয়ই আমার কথাগুলো শুনে আপনার কি মনে হচ্ছে, বা আপনি কি শৈশবে ফিরে গেছেন? যদি আপনি শৈশবে ফিরে যান তাহলে হ্যাঁ, আপনাকেই বলছি আমি। যদি আপনি এই মুহূর্তে আমাকে কিছু লিখতে চান, আপনার কথাগুলো লিখতে পারবেন আমাদের আজকে লাইভ চলাকালীন সময়ের মধ্যে। কথা বলছি আমি আপনার সাথে ফেলে আসা শৈশব নিয়ে। কারণ শৈশবের কথা মনে হলে কেন জানি মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস কাজ করে। মনে হয় যে আমরা সমস্ত কিছু ফেলে দিয়ে একদম যদি শৈশবে ফিরে যেতে পারতাম। কিন্তু কি জানেন, মানুষের জীবন নির্দিষ্ট একটা ছকে বাঁধা। আজকের যে সুন্দর দিনটা বয়ে যাচ্ছে কালকেই তার স্মৃতির পাতা জমা হচ্ছে। ইভেন দেখেন, আজকে আমি সোমবার আপনার সঙ্গে লাইভ করছি, 12টা বেজে গেলেই কিন্তু নতুন একটা ঘন্টা, নতুন একটা সময়, নতুন একটা দিনের সূচনা হবে, মানে মঙ্গলবারের সূচনা। সুতরাং আপনি যেখানেই থাকুন না কেন, নতুন কেউ আসলে বা নতুনত্ব কিছু এলে পুরাতনকে জায়গা ছেড়ে দিতে হবে চিরন্তন, এটাই কিন্তু সত্য। ঠিক আছে? আর শৈশব নিয়ে যদি বলি তাহলে পুরো লাইভ কিন্তু শেষ হয়ে যাবে, বাট শৈশব নিয়ে বলা কিন্তু শেষ হবে না। কারণ মানুষের সমস্ত সুখ, সমস্ত ভালোবাসা সেই শৈশবের মধ্যেই বিরাজমান।
সেই শৈশবের মধ্যে আপনার সমস্ত কিছু দুরন্তপনা বা দুষ্টামি, অবাধ ছোটাছুটি, তাছাড়া সোনালি সময় বা গোল্ডেন টাইম বা গোল্ডেন আওয়ার যেটাকে বলা হয়, সেইটা হচ্ছে একদম আপনার শৈশব, যেটা আমরা ফেলে এসেছি। আরও একটা কথা মনে আছে, যদি শৈশব নিয়েই যেহেতু কথা হচ্ছে আপনার সঙ্গে আমার, গাছের ডালে উঠে মানে গাছে উঠে পাখির বাসা খোঁজা, সেই পাখিতে কয়টা ছানা রয়েছে কিংবা ডিম রয়েছে কয়টা, তারপরে পুকুরে কিংবা নদীতে গোসল করতে গিয়ে একসঙ্গে কতক্ষণ ডুব দিয়ে একটা জায়গা থেকে আরও একটা জায়গায় ওঠা যায়, কচুরি পানা নিয়ে খেলা, তাছাড়া অনেক কিছু কিন্তু সেই শৈশবের মধ্যে চলে আসে। তো আমার কাছে মনে হয় যে শৈশবে যদি ফিরে যেতে পারতাম তাহলে আহা কত মধুর বা কত দারুণ একটা বিষয় অনুভব কাজ করতো মনের মধ্যে। যাই হোক, আমি চেষ্টা করব আপনাকে আমার লাইভে শৈশবে ফিরে নিয়ে যাওয়ার কোনো অপশন রয়েছে কিনা, কিংবা শৈশবের কোনো গল্প আপনার কাছ থেকে আমি শুনতে চাই, কিংবা আপনি যদি মনে করেন যে আমার কাছ থেকে শৈশবের কোনো গল্প শুনবেন, শৈশবের সত্যিকারই এতটা রোমান্টিক কিংবা মজার যে গল্পগুলো রয়েছে সেটা কিন্তু বলে শেষ করা যাবে না। আমি কথা বলতে বলতে বা সব নিয়ে কথা বলতে বলতে দেখছি বেশ কিছু বন্ধু আমার সঙ্গে যুক্ত হয়ে গেছেন। পড়বো তাদের পাঠানো কমেন্টগুলো। আছেন আমার সঙ্গে করিমুল্লাহ, আমাকে বলেছে শুভ সময় প্রিয় ভাইয়া। অনেক ধন্যবাদ এবং বরাবরের মতো অনেক বেশি ভালোবাসা যে করিমুল্লাহ কিন্তু খুব সুন্দর কথা বলে, ইভেন তার ভোকালটাতে এতটা শ্রুতিমধুর এবং মাধুর্য, যে শুনেছে সেই নিশ্চয়ই বুঝে নিতে পারবে। অনেক বেশি শুভকামনা করিমুল্লাহর সঙ্গে থাকার জন্য, ঠিক আছে। তারপরে বলছেন যে আমি শুনছি। হ্যাঁ, আপনি যেহেতু শুনছেন, ভীষণ ভালো লাগা কাজ করছে যে কাছের মানুষগুলো যখন সময় দিয়ে শুনে অপর প্রান্তের মানুষগুলোকে, তখন তো একটু বাড়তি ভালো লাগা কাজ করতেই পারে, রাইট। আচ্ছা, আমার সঙ্গে ইসমাইল হোসেন, আপনি আমাকে বলেছেন মন শৈশবে ফিরে যেতে চাই, কিন্তু ফিরে যেতে তো পাওয়া যাবে না। হ্যাঁ, সেটাই বলছিলাম আমি, যে আমরা চাইলেই কিন্তু সব কিছু করতে পারি না। এখন যদি মনে হয় যে আমি শৈশবে ফিরে যাব, বা শৈশবের যে দুরন্তপনা বা শৈশবর যে মধুর একটা সময় আমরা কাটিয়েছি, সেটা কি ফিরে যেতে পারবো? কখনোই না। যেহেতু কথা হচ্ছে আজকে আপনার সঙ্গে ফেলে আসা শৈশব কিংবা ফেলে আসা স্মৃতি, এই টপিকটি নিয়ে আপনি চাইলে লিখতে পারবেন ঠিক আমারই কাছে। দেখতে পাচ্ছি আরও অনেক অনেক বন্ধু আমার সঙ্গে যুক্ত হয়ে গেছেন। প্রত্যেকেই লিখুন ঠিক আপনার মনের কথাগুলো আমার কাছে। যেহেতু শৈশব নিয়ে কথা হচ্ছে, তার মানে বলে নিতে চাই, এখন যেহেতু আমের সিজন, মানে ছোট ছোট আম হলেই কিন্তু অলরেডি আম পাওয়া যাচ্ছে, এবং অনেক মানুষ কিন্তু আম খাওয়া শুরু করে দিয়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন কি যে নদীর তীরে গিয়ে শামুক বা ঝিনুককে কেটে সেটা আমরা ছুরির মতো করতাম, আমটাকে ছেলার জন্য লবণ একসঙ্গে মিক্সড করে সেটা নিয়ে আমরা আম একসাথে খেতাম। মানে এই যে দুরন্তপনা, এই যে ভালো লাগা, অনেক বন্ধু মিলে একসাথে আমরা রেডিও শুনতাম, বা একসঙ্গে মনে আছে 90 দশকের সময় বাংলাদেশ টেলিভিশন মানে বিটিভিতে আমরা সিনেমা দেখতাম। তখন প্রতি শুক্রবার একটা সিনেমা হতো, এবং সিনেমার মধ্যে যে বিজ্ঞাপন বা অ্যাডগুলো হতো সেগুলো আমাদের কিন্তু মুখস্থ হয়ে গেছিল। তারপরে অ্যান্টিনা ঘুরে আমরা দেখবো যে টেলিভিশন ঠিকমতো আসছে কিনা, ঝিরঝির করছে কিনা, ঠিকমতো হচ্ছে কিনা, এই যে একটা ভালো লাগা কাজ। তো যাই হোক, কথা হচ্ছে যেহেতু আজকে আপনার সাথে আমার ফেলে আসা শৈশব নিয়ে, সুতরাং আপনি চাইলে আপনার কথাগুলো লিখতে পারবেন ঠিক আমারই কাছে, ঠিক আছে। আপনি লিখতে থাকুন আর আমি একটু পড়ে নিব কোন কোন বন্ধুরা আমার সঙ্গে যুক্ত হয়েছেন। আমাকে লিখেছেন হোসেন আলী, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? যুক্ত হয়েছে সোনা মসজিদের সোনাপুর থেকে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি, এবং আপনি বরাবরের মতোই আমাদের সঙ্গে যুক্ত থাকেন, আজকেও রয়েছেন। অনেক বেশি শুভকামনা রইল আপনার জন্য, সঙ্গে থাকবেন। আছেন আমার সাথে এরপরে হোসেন আলী আরও একবার, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আছেন আমার সঙ্গে আর কে টুটুল, আপনি বলেছেন ছোটবেলায় ভাবতাম বড় হলেই টাকা থাকবে, এখন দেখি টাকা আসার আগেই বিল এসে হাজির। হ্যাঁ, সত্যিকারই। আমিও যেমন আজকে টপিক দিয়েছি যে যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে মনের মধ্যে যত দুঃখ কষ্ট রয়েছে বড় হয়ে গিয়ে কিন্তু সেগুলোকে দূর করে দেবো, কিন্তু না, বড় হয়ে দেখছি এখন যে সমস্ত ভালো লাগা শৈশব স্মৃতি সেই ছোট্টবেলা আমরা ফেলে এসেছি। সুতরাং এখন সুখ এসে ধরা দিবে খুব সহজেই, এমনটা না। এরপর আছেন আমার সঙ্গে কে যেন, ওমর আলী, চটলা থেকে ওমর আলী, প্রিয় রূপক তুমি কেমন আছো? ভীষণ ভালো আছি আমি, আপনি কেমন আছেন? দেন এই মুহূর্তে কি করছেন লিখুন আপনার কথাগুলো আমাকে। আজ অনেকদিন পর হোসেন আলী আমার সঙ্গে যুক্ত হয়েছে, সেটাই বলেছেন, এবং আপনি বলেছেন আজকের বিষয় কি। আমাদের আজকের বিষয় কথা বলার জন্য সেইটা হচ্ছে আপনার ফেলে আসা শৈশব নিয়ে। আপনি যে শৈশবটা ফেলে এসেছেন সেইটা কি মনে পড়ে এখন? আমি কথা বলার
মধ্যে কি আপনি চলে গেছেন সেই শৈশবে? যদি সেই শৈশবে আপনি ফিরে যান বা ফিরে গেছেন, একটু লিখুন আপনার কথাগুলো ঠিক আমার কাছে। আমাকে লিখেছেন শাহজাহান এসকে, রেডিও মহানন্দা সাউন্ড অনেক কম, রেডিওর ফুল সাউন্ড দিয়ে শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি যতটুকু এইখানে দেখছি যে আমার ঠিকমতো সাউন্ড আছে এবং শোনা যাচ্ছে, হয়তোবা আপনার কোনো সমস্যা হতে পারে। আপনি যদি আমাকে ফেসবুকে লাইভে দেখেন তাহলে আমি একটা কথা বলে নিতে চাই যে আপনি ফোনটাকে একটু রিস্টার্ট দিয়ে নিন, দেখুন ঠিক হয়ে গেছে। ওকে, এরপর আছে আমার সঙ্গে আর কে টুটুল। আপনি বলেছেন ছোটবেলায় স্কুল পালাতে চাইতাম, এখন অফিস পালাতে মন চায়, কিন্তু চাইলে কি অফিস পালানো যায়? কখনোই না। আর রকুনুজ্জামান হৃদয় বলেছে লুকিং ওয়াও। ওকে, থ্যাংক ইউ সো মাচ রকুনুজ্জামান হৃদয় আমাকে লেখার জন্য। অনেক বেশি ভালোবাসা রইল আপনার জন্য। আছেন আমার সঙ্গে এরপরে কে লিখেছেন? হোসেন আলী বলছেন আমাকে গান শোনাও, সুখে আমার বুক ভেসে যায় ভালোবাসার কান্না। অবশ্যই গান শোনাও, একটু অপেক্ষা করতে হবে, ঠিক আছে? আছেন আমার সঙ্গে টাকা আসবে যাবে এটাই নিয়ম, হোসেন আলী বলেছে, রাইট। তারপর কে আছেন আমার সঙ্গে? শৈশবে ঘুমাতে চাইতাম না, এখন ঘুমাতে গেলে চিন্তা আসে, এটা কেমন জীবন? আমরা চাইলে কি আমাদের জীবনটাকে কন্ট্রোল করতে পারি? একেবারেই নয়। আমরা কি চাইলেই আমাদের মনটাকে কন্ট্রোল করতে পারি? হ্যাঁ, মনটাকে কন্ট্রোল করা সম্ভব, কিন্তু জীবনটাকে কন্ট্রোল করা সম্ভব নয়। কারণ আপনার রিজিকে যেটা আছে, আপনি 7 সমুদ্র 13 নদী ঘুরে হলেও সেটা আপনি পেয়ে যাবেন। ওকে, তাই জীবন নিয়ে, রিজিক নিয়ে কখনো এত হতাশা ফিল করবেন না, কখনোই টেনশন করবেন না, ঠিক আছে? তারপর আছেন আমার সঙ্গে কে আছেন? আর কে টুটুল আরো একবার লিখেছে আমাকে, শৈশবে 1 থেকে 2 টাকার আইসক্রিমেই সুখ, এখন 1000 টাকা খরচ করেও সেই সুখ বা ফিলিংস নাই। হ্যাঁ, সত্যিকারই জীবনের যত ভালোবাসা, জীবনের যত আয়োজন, সমস্ত কিছু আমরা সেই শৈশবে ফেলে এসেছি। এখন যারা শৈশবটাকে পার করছে তাদের মতো সুখী মানুষ পৃথিবীতে হয়তো আর কেউ নাই। শৈশবের কথা মনে পড়ে, হোসেন আলী বলছে আমাকে, তাই নাকি? শৈশবের অলরেডি আমি শৈশবে ফিরে গেছি। তারপরে আর কে টুটুল আরো একবার লিখেছে শৈশবে সবচেয়ে বড় টেনশন ছিল হোমওয়ার্ক শেষ করব কিভাবে, এখন টেনশন লাইফ চালাবো কিভাবে। রাইট, আপনি যথেষ্ট ম্যাচিউরড মানুষ এবং আপনাকে আমার ভালো লাগে এই জন্য যে আপনি সব কিছু খুব সহজ করে নেন এবং মানুষকে বোঝানোর যে ক্ষমতা সেটা কিন্তু আপনার মধ্যে রয়েছে এবং আপনি মানুষকে বোঝার ক্ষমতা আপনার মধ্যে রয়েছে। দেন আপনি মানুষকে আগলে রাখতে পারেন এবং আগলে রাখতে জানেন, এটা আপনার এক্সট্রা একটা গুণ। ওকে, আরও কে আছে আমার সাথে একটু দেখে নিব। হোসেন আলী বলছেন আমি স্কুলে পালাতাম, এখন কাজের ফাঁকি দিই, তাই। মোহাম্মদ সোয়াইব বিন কাউসার আমাকে লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি। আপনি কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে আমাকে জানিয়ে দিবেন পরবর্তী কমেন্টসের মাধ্যমে। ওকে, আছেন আমার সঙ্গে আচ্ছা, আগে নতুন জামা পেলে খুশি, এখন নতুন বিল এলেই চিন্তা। তাই নাকি? টুটুল ভাই কি অলরেডি শৈশবে ফিরে গেছে নাকি? আমার কথা শুনে একটু জানতে চাইবো। ওকে, ছোটবেলায় ভাবতাম বড়রা খুব সুখে থাকে, এখন বুঝি ওরা অভিনয় করতো। রাইট রাইট, এই কথাটা আমি বলতে যাচ্ছিলাম। সত্যিকার এটা আমি একটা স্ট্যাটাসে পড়েছিলাম, যেটা আমার খুব ভালো লেগেছে। আছেন আমার সঙ্গে মোহাম্মদ সোয়াইব বিন কাউসার, আপনি আমাকে বলেছেন সাথেহাচি গাইবান্ধা জেলা পূর্বপাড়া হাজির মিল মোড় গাড়িয়ালপট্টি রোড থেকে। আচ্ছা, ওয়েলকাম আপনাকে চাঁপাইনবাবগঞ্জে আজকে। আশা করছি আপনি ভালো রয়েছেন, ঠিক আছে? এবং কি করছেন এই মুহূর্তে একটু জানিয়ে দিবেন আপনার কথাগুলো। ওকে, কথা বলছি আজকে আপনার ফেলে আসা শৈশব, এমন একটা টপিক রেখেছি কথা বলার জন্য। আপনি যদি চান আমাকে লিখবেন আপনার কথাগুলো, লিখতে পারেন ঠিক আপনার কথাগুলো। আছেন আমার সঙ্গে আর কে টুটুল, আপনি বলেছেন আগে পেট ভরে খেলেই সুখ, এখন পেট ভরে খেলেও ওজনের ভয়। একটা রিলসের কথা মনে আছে, ওরা হাজব্যান্ড ওয়াইফ বলছে, মানে ওয়াইফ হাজব্যান্ডকে বলছে আমার বড় চুল ভালো লাগছে না, হাজব্যান্ড বলছে কেটে নাও, ওয়াইফ বলছে কেটে নিলে তো ভালো লাগবে না, হাজব্যান্ড বলছে তাহলে কেটো না। মানে সেটাই, পেট ভরে খেতে ইচ্ছে করছে, আবার খেলে স্বাস্থ্যও বেড়ে যাবে। শৈশবের বন্ধু দেখা হলে মনে হয় শৈশবের কথা, হোসেন বলেছে আমাকে। হ্যাঁ, হতেই তো হবে। শৈশবে যে দুরন্তপনা বা যে একটা গোল্ডেন সময় আমরা পার করে ফেলেছি, এর থেকে বাড়তি ভালো লাগা বা এর থেকে সব থেকে প্রাপ্তি, মানে এর থেকে আর কিছু নেই আপনার লাইফে বা আমাদের লাইফে। সব থেকে এটাই বেস্ট প্রাপ্তি একটা। আছেন আমার সঙ্গে ইসমাইল হোসেন, আপনি আমাকে বলেছেন শৈশবে মহানন্দা নদীতে 2 থেকে 3 ঘন্টা ধরে সাঁতার দিতাম,
বালুচরে কত না মজা হতো, এখন আর সাঁতার দেওয়া হয় না। সত্যিকারই আমিও বলতে পারি, বা এখন যদি নদীতে আমরা গোসল করতে যাই, ইভেন আমার তো নদীতেই গোসল করা হয়, তো কেন জানি মনে হয় যে সাঁতার দিতে অনীহা প্রকাশ, কিংবা একটু সাঁতার দিলেই ক্লান্ত হয়ে যায়। মানে দিন দিন আমরা অলস কিংবা কুড়ে হয়ে যাচ্ছি। ঠিক আছে, একটু যে হেঁটে কোথাও যেতে হবে এটা আমাদের মধ্যে নাই। ওই জন্যই মানুষের অনেক সমস্যা বা অনেক সমস্যা জর্জরিত কিংবা আক্রান্ত হয়ে যাচ্ছি আমরা। শৈশবে বন্ধুরা ডাকলেই বের হতাম, এখন কেউ ডাকলে বলি আগে জানাইস। মানে আমারও এটা কেন জানি মনে হয়, কিন্তু কেন? সময়, মানুষ, ক্ষণ, দিন তারিখ সবকিছু পরিবর্তন। তবে বয়সের সঙ্গে সঙ্গে মনের পরিবর্তন ঘটে, সমস্ত কিছুরই পরিবর্তন ঘটে, আর হওয়াটাই কিন্তু স্বাভাবিক। আছেন আমার সঙ্গে ভাইয়া, আমি আপনার ফেসবুকে আচ্ছা মেসেজ দিয়েছি, ওকে আমি দেখে নিব। মোহাম্মদ সোয়েব বিন কাউসার, থ্যাংক ইউ সো মাচ আমাকে লিখবার জন্য। আছেন আমার সঙ্গে আর কে টুটুল, আগে মায়ের কাছে লুকাতাম, এখন লাইফের সমস্যা থেকে লুকাই। মানে যদি আমরা সাধারণ বিজ্ঞান কিংবা সামাজিক বিজ্ঞান একটা সাবজেক্ট ছিল, সেইখানে কিন্তু তুলনা করতে বলা হতো। সাপোজ এর সাথে এর সাথে বি, তখন এইরকম আমরা তুলনা করতাম, এবং সেই তুলনার কথাগুলোই মানে পার্থক্যের কথাগুলো টুটুল ভাই আজকে আমাদেরকে মাঝে তুলে ধরেছেন। থ্যাংক ইউ সো মাচ যে আপনি আমার লাইভ দেখে অলরেডি শৈশবে ফিরে গেছেন। কোথায় আছেন টুটুল ভাই এই মুহূর্তে জানতে চাই আপনার কথাগুলো। শাহজাহান এসকে বলেছে আমি মোবাইলের কথা বলছি না, মোবাইলের সাউন্ড ঠিকই আছে, আমি রেডিওর কথা বলছি, রেডিওতে সাউন্ড অনেক কম হচ্ছে। আচ্ছা, এই মুহূর্তে যদি নির্ভর একটা পার্সন আমাদের রয়েছে, মারুফ আলী, আপনার দৃষ্টি আকর্ষণ করছি রেডিওতে কেমন শোনা যাচ্ছে, কিংবা আমাদের টেকনিক্যালি যারা সাপোর্ট দিচ্ছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই মুহূর্তে রেডিওতে কেমন শোনা যাচ্ছে, একটু আমাকে লিখবেন। ওকে, হোসেন আলী বলেছে বড়রা কিভাবে সংসার চালায়, আমি নিজেই সংসার চালাই, তাই আপনি যথেষ্ট ম্যাচিউরড মানুষ। তারপর আছেন আমার সঙ্গে ছোটবেলায় ঘুম পাড়ানোর জন্য গল্প লাগতো, এখন ঘুম আসার জন্য চিন্তা লাগে। সত্যি আপনি যে কথাগুলো বলেছেন অ্যাপ্রোপ্রিয়েট, টোটালটাই কিন্তু। ওকে, শৈশবকে মিস করি, মোহাম্মদ সোয়েব বিন কাউসার বলেছেন পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে শৈশবকে মিস করে না, এমন কোনো মানুষ নেই যে শৈশবে ফিরে যেতে চায় না। কারণ শৈশবের মধ্যে একটা যে ভালো লাগা কাজ করতো, সেইটা বর্তমান সময়ে বা বড় হয়ে সেটার সেই ফিলিংসটা কিন্তু আসে না। আচ্ছা, এরপর আমাকে আরো একবার লিখেছে ছোটবেলায় ঘুম পাড়ানোর জন্য গল্প লাগতো, এখন ঘুম আসার জন্য চিন্তা লাগবে। রাইট, পড়ে ফেলেছি। আগে কার্টুন না দেখলে মন খারাপ, এখন নিউজ দেখলেই মন খারাপ। সত্যিকারই বর্তমান সময়ে আমরা এত অপরাধের সঙ্গে যুক্ত হয়ে গেছি যেটা বলার কথা নয়, বাইরে বের হলেই বিপদ। তাই প্রত্যেকে বলতে চাই একটু সাবধানে চলাচল করবেন, একটু চোখ কান খোলা রেখে সাবধানে পথ চলবেন। শৈশবে একটা খেলনা হারালে কান্না, এখন পুরো প্ল্যান হারিয়ে গেলেও হাসি। রাইট, এখন অনেক মানুষ আমাদের লাইফ থেকে হারিয়ে যায়, যে মানুষগুলোকে আমরা আঁকড়ে ধরার চেষ্টা করেছিলাম, যে মানুষগুলোকে ভেবেছিলাম অন্তত সেই মানুষটা আমাকে ছেড়ে যাবে না কিংবা থাকবে পাশে, কিন্তু কোনো একটা সময় সেই মানুষটাও ছেড়ে চলে যায়। কিন্তু এখন আর কান্না পাই না, এখন আমরা যথেষ্ট বড় হয়েছি, মধ্যবয়সী মানুষ, আবেগটাকে লুকিয়ে কান্নাটাকে লুকিয়ে একটু মুচকি হাসি দিয়ে আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি। আমার মনে হয় যে একজন মানুষের এইটাই সব থেকে বড় সার্থকতা। সিয়ামুল ইসলাম বলেছে আমাকে কেমন আছেন জি, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি জি। সিয়ামুল ইসলাম অনেকদিন পর আমার সঙ্গে যুক্ত হয়ে গেছে। সিয়ামুল কি অলরেডি আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন নাকি এখনো রয়েছে, একটু জানতে চাই। শেষ কথা, শৈশব ছিল লো ব্যাটারি তেও ফুল চার্জ, আর এখন ফুল চার্জেও মন ডেড। রাইট, টুটুল ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি এই মুহূর্তে কোথায় রয়েছেন একটু লিখবেন একটু। হ্যাঁ, সময়ের ব্যবধানে সবই পরিবর্তন হয়। রাইট, আমি আরো একটা কথা বলতে চাই যে আপনি যে মানুষটার জন্য আজকে কান্না করছেন, যে মানুষটার সঙ্গ পেতে আপনি অনেক ট্রাই করছেন, যে মানুষটার সাথে একসাথে থাকার জন্য অনেক চেষ্টা করছেন, দেখবেন সময় পরিক্রমায় একটা সময় আপনি 2 থেকে 3 মাস পরে চেক করে দেখবেন যে মানুষটার জন্য আপনি এতটা পাগল ছিলেন, তখন যে মানুষটার কথা ভেবে আপনার মনের মধ্যে কান্না চলে আসতো, যেই মানুষটাকে একটিবার দেখার জন্য তার সঙ্গে কথা বলার জন্য মনের মধ্যে একদম ইমোশনালি হয়ে যেত এবং আপনি অন্যরকম হয়ে যেতেন,
ঠিক মিলিয়ে নিন, আজ থেকে 3 থেকে 4 মাস পরে সেই মানুষটার কথা ভেবে আপনি হেসে উঠবেন এবং নিজেকে বলবেন, আহা, আমি কতটা বোকা ছিলাম, যে আমাকে 1 পয়সারও মূল্য দেয়নি সেই মানুষটাকে আমি 1 আকাশ কিংবা 1 পাহাড় ভালোবেসে আগলে রাখতে চেয়েছিলাম। সত্যিকারই আপনি যদি চান আমার কথাটা মিলিয়ে নেবেন। এরপর আছেন আমার সঙ্গে হোসেন আলী। আচ্ছা, মোহাম্মদ সোয়াইবিন কাউসার বলেছে রেডিওতে সাউন্ড ক্লিয়ার আছে, থ্যাংক ইউ সো মাচ। হোসেন আলী বলেছে আগে ঘুমাইতাম গান শুনে, এখন ঘুম চলে আসে। আচ্ছা, হ্যাঁ, মানে আগের থেকে সবকিছু পরিবর্তন হয়েছে এখন। এরপরে আছেন আমার সঙ্গে ইসমাইল হোসেন। ছোটবেলায় 2 টাকা সিঙ্গাড়া খেতে আনন্দ পেতাম, এখন 10 টাকা সিঙ্গাড়াতে মজা নেই। আচ্ছা, যেহেতু আপনি সিঙ্গাড়ার কথা বলেছেন, খাবারের কথা বলেছেন, আমি একটা কথা না শেয়ার করেই পারি না। আমার সেই ছোট্টবেলা থেকে ফ্রেন্ড, ক্লাস 1 থেকে এখন অবধি, ইস্তিয়াক, সে এখন বর্তমানে শিক্ষক। আমরা ক্লাস শেষ করে 9-10 পর্যন্ত মনে আছে, আমাদের বাসা থেকে স্কুল হয়তো বা 1 কিলো হবে, তো আমরা হেঁটে আসতাম, খুব মজা করতাম, মানে এতটা মজা করতাম যে রাস্তায় কোনো ফল থাকলে বা পেয়ারা পেড়ে খেয়ে নিতাম, বা আমড়ার গাছ, মানে খাবারের কথা হলেই আমরা সেটা খেতাম। ইভেন আরও একটা কথা মনে আছে, তখন পেঁয়াজু যেটা 1 টাকায় পাওয়া যেত, ছোট একটা পেঁয়াজু, সেই 1 টাকা আমরা জমা করতাম। ইভেন 2 জনে 2 টাকা মিলিয়ে 2টা পেঁয়াজি খেতাম। সেই একটা পেঁয়াজু খেতে খেতে পুরো 1 কিলোমিটার আমরা পথ হাঁটতাম আর গল্প করতাম। সেই যে মজার শৈশব বা ঘটনাগুলো এখন মনে হলে, বা আমরা 2 জন একসাথে মনে হলে হো হো করে হেসে উঠি। কিন্তু এখন দেখেন, আপনি 100 টাকার খাবার খেতে খেতে যান, মনের মধ্যে কোনো তৃপ্তি নেই, কারণ সময়ের সাথে সাথে মনেরও পরিবর্তন ঘটে, বয়সের সাথে সাথে মনেরও পরিবর্তন ঘটে, আর এটাই চিরন্তন সত্য। এরপরে হোসেন আলী বলেছে, ভাইয়া আপনার মনটা আজ ভালো নেই কেন? আমার মন ভালো থাকবে না কেন? আজকে আমি কথা বলছি শৈশব নিয়ে, কারণ আমি অলরেডি শৈশবে ফিরে গেছি, হয়তোবা সেজন্য আপনার মনে হচ্ছে যে আমার মন ভালো নেই। ঠিক আছে, চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার, সাথে আছি কথা বন্ধু রূপক। কথা বলতে বলতে অনেকক্ষণ আমি সময় পার করে ফেলেছি, লাইভের একদম শেষ প্রান্তে রয়েছি। লাইভ থেকে বিদায় নিলেও আমি থাকবো আপনাদের সঙ্গে আমাদের ফ্রিকোয়েন্সি 98.8 FM এ। ঠিক আছে, তো সুতরাং কারা কারা এই মুহূর্তে লিখতে চাচ্ছেন একটু চট জলদি যদি লিখেন, তাহলে আমি আপনার কথাগুলো পড়ে দেবো, অন্যথায় এখন লাইভ থেকে আমি বিদায় নিতে চাচ্ছি। ভালো থাকবেন সবাই, সবসময় নিজের খেয়াল রাখবেন, আর কাছের মানুষটাকে যাকে আপনি বেস্ট ফ্রেন্ড কিংবা খুব ভালো লাগার বা ভালোবাসার একজন মানুষ ভেবেছেন, সেই মানুষটার যত্ন নেবেন। ওকে, সবার জন্য অনেক শুভকামনা, অনেক বেশি ভালোবাসা, শুভ সময় বয়ে যাক অনন্তকাল, এমনটা প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ফেসবুক লাইভ থেকে। আজকের মতো এ পর্যন্তই, শুভরাত্রি।